আপনি আজকে কি কাম করলেন, আমার কপালটা আপনি পুড়িয়ে দিলেন। বলে না বাবা, আমি পুড়িয়ে দেই নাই। এই জন্য আমার শায়খ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা মাঝে মধ্যে যারা ব্যান চালায় তাদের পাও দরিয়া দরিয়া দোয়া চাইও, মাঝে মধ্যে যারা কামলা দেয়, যারা ক্ষেতের কৃষি কাজ করে তাদের কাছে দোয়া চাইও। আল্লাহর বান্দা চোখের মধ্যে পানি নিয়ে রাখতে বলে, হুজুর আপনি একজন আলেম মানুষ, এরপরে বেলকুচি ডিগ্রি কলেজ সরকারি কলেজ মসজিদের ইমাম, আপনি আমার পায়ের মধ্যে ধরলেন কেন? বলে মুরব্বী কি জন্য ধরছি আপনি তো জানেন না। বাবারে, মুরব্বীকে বললাম, মুরব্বী আমার আব্বা যদি থাকতো আমি মাঝে মধ্যে মার ওই বাবার পা টিপা দিতাম, মাঝে মধ্যে বাবার পা ধরতাম। আজকে সারা বাংলাদেশে ওয়াজ করি, কত জেলায় যাই, কিন্তু আদরের বাবার মতো কেউ ডাক দেয় না। আল্লাহর বান্দা আমার শরীরের মধ্যে হাত দিয়া বলে, হুজুর আর কোনোদিন এরকম কাম করবেন না। তখন আমি চোখের পানি ফালাইলাম আর ডাকতে বলে, হুজুর আপনি কান্দেন কেন, কি হয়েছে? মুরব্বী বড় ভয় লাগতেছে, আপনাদের দোয়া নিয়ে যদি কবরে যাই হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারে। যুবক ভাইরা, তেল কবির ভাইরা, তোমাদের হাতে দরিয়া যায়, পায়ে দরিয়া যায়, যাদের মা জনম দুঃখিনী মা, যাদের বেঁচে আসে, মাঝে মধ্যে মার পাও ধরবা, মাঝে মধ্যে মার হাত ধরবা, মাঝে মধ্যে বাবার পা ধরে বলবা, বাবা তোমাকে তো কিছু খেদমত করতে পারতেছি না, কোনো কিছুই করতে পারি না রে বাবা, তুমি আমাকে মাফ করে দাও। মাঝে মধ্যে মাকে জড়া ধরবা, মাঝে মধ্যে মাকে বুকের মধ্যে জড়ায়া আপনার কপালের মধ্যে চুমো দিবা। তোমার ওই মা দেখবার সহ্য করতে পারবে না, তোমার জন্য কলিজার থেকে দোয়া করবে, আমার বেটা রাসেলকে কবুল করো আল্লাহ, আমার বেটা মোহাম্মদ আলীকে কবুল করো। তিল কবির যুবক যুবতীর দল, আমার মালিক যে কত ভালো, আমার আল্লাহ যে কত ভালো। যুবক রে, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার থেকে চলে যাবে রে বাবা, ঘরের মধ্যে শোয়ানো, কিন্তু রসুলের গায়ের মধ্যে একটু তীব্র জ্বর ছিল রে বাবা, রসুলের অবস্থা ভালো ছিল না। রসুলের কলিজার টুকরা ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবক ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা, নবীজি সব সময় মা বলে ডাকতো। ও তিলকুপির ভাইরা, এখনো যারা রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছো, তোমরা হলো কার আল্লাহর সবচেয়ে বড় দুশমন। কারণ বলতে পারো, হুজুর আপনি হঠাৎ করে কথা বললেন কেন? আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিলে দিয়ে তোমরা মেলার মধ্যে বসে থাকো, চাষতলের মধ্যে বসে বসে গল্প গুজব করতেছো। হাসরের ময়দানে বাবা এই কোরআন আপনাদের জন্য নালিশ দায়ের করবেন, মামলা দায়ের করবেন। ওই দিন ডাকতে বলবে, আল্লাহ তোমার বান্দারা মাহফিল সাজাইয়া, কিছু লোকগুলো মাহফিলের মধ্যে বসতো আর কিছু লোক মাহফিলের মধ্যে বসতো না। ওরা চাষটাল নিয়ে ব্যস্ত ছিল, ওরা দোকানপাট নিয়ে ব্যস্ত ছিল। বাবারে, আগামীকাল হাজারো চেষ্টা করলে এই জায়গায় মাহফিল হবে না রে বাবা, হইতে পারে অন্য কোনো অন্য উদ্দেশ্য মাহফিল হতে পারে, কিন্তু মসজিদের জন্য হবে না। আগামীকাল যদি বলেন মুফতি সাহেব হুজুর বেলকুচি থেকে সে 1 ঘন্টা ওয়াজ করবেন, 1 কোটি টাকা দিব, বাবারে আনতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বে কারীমের কাছে ইখলাসের বড় দাম, ইখলাসের বড় দাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী। সাহাবীর নাম বাড়ি সিলেতান হাবশী দেশে। সাহাবীর নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম শুনছেন নি? শুনছেন কোনোদিন? বেলালের নামও শুনেছেন, ঘটনাও বহু শুনেছেন। আজকে একটু দিলের কান্দে একটু শুনে যান রে বাবা। যতটুকু টাইম এখানে বসে থাকবেন, অন্তরটাকে এখানে খালি করে আরশের দিকে চেহারাটা রেখে, এরপরে একটা চোখ এখানে রেখে, একটা চোখ মদিনার দিকে দিয়ে, ও পয়গম্বর, তোমার সাথে কোনোদিন কোনো চাষতলে চা খাই নাই, তোমার সাথে কোনোদিন কোনো আত্মীয় বাড়ি যাই নাই, তোমার সাথে কোনোদিন কোনো জায়গায় বসে গল্প গুজব করি নাই, কিন্তু যদি আপনার মনে আলাদা থাকে পয়গম্বর, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে নিজের মার চাইতে, নিজের বাবার চাইতে, নিজের কলিজার বেটির চাইতে মা আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি আপনি ভালো না বাসেন বাবা, পয়গম্বর বলেন ওই লোকটা আমার উম্মত নয়, ওই লোকটা আমার উম্মত নয়। যুবক ভাইরা, হাবশী দেশের কালো বেলাল ওই মসজিদে নববীতে যখন আযান দিত, যেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আযান দিত রে বাবা, ওই জায়গায় বসে থেকে আমি বাবা ওই জায়গায় ওই মিনারটা ধরে ধরে কাঁদছি রে বাবা। এখনো সেই জায়গায় আযান দেয়, কিন্তু মিনারটা পড়ে আছে, কিন্তু বেলাল নাই, কিন্তু বেলাল নাই। যেই বেলাল আযান দিত রে বাবা, হঠাৎ করে বেলাল একদিন মসজিদে নববীতে আযান দিলেন। আযান দিতে চায় না, সমস্ত সাহাবায়ে কেরামরা আছে। একজন সাহাবী ডাকতে বলে, আজকে একটু বেলাল আযান দাও। হযরতে বেলাল ডাকতে বলে, না আমি আযান দিতে পারবো না। কেন দিবে না? তোমাকে তো পয়গম্বর এই মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিল, কি জন্য করবা না? যুবক ভাইরা, হযরতে বেলাল ডাকতে বলতো, আমি আযান দিলে পয়গম্বর এই রাস্তা দিয়ে এসে নামাজ পড়াইতো, কিন্তু হয়তো আজকে আযান দেব, কিন্তু ইমামতি করব কে? পয়গম্বর তো নাই। বেলাল আযান দেয় না। বেলাল মসজিদের নববীর খুঁটির সাথে হেলান দিয়ে দিয়া কান্দে। লোকজন বেলালের দিকে তাকায়, বেলালকে ডাকতে বলে, বেলাল রে একটু আযান দাও, একটু আযান দাও, আমরা একটু তোমার কলিজার শিথিল আযানটা একটু শুনতে চাই। বেলাল রে অনেক রিকোয়েস্ট করার পর যখন নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দেওয়া শুরু করলো, যুবক রে আপনার ওই মক্কা এবং মদিনা যখন বাবা মক্কার মসজিদে বেলাল আযান দিত অথবা মদিনার মসজিদে আযান দিত, সমস্ত বাড়ির লোকজন মহিলারা ডাকতে বলে, কি ব্যাপার, বেলাল কোন জায়গায় থেকে আসলো? আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে না বেলাল দেশ থেকে ত্যাগ করে পলায়া গেছিল। বেলাল আজকে আসছে, আল্লাহর নবী কি দুনিয়ার মধ্যে আবার আসলো নাকি? বেলালের আযান শুনে বাবা গলির মধ্যে ছোট্ট ছোট্ট মদিনার বাচ্চারা হই হুল্লা শুরু করছে, দেখো রে দেখো আমাদের নবী আসছে, আমার নবীর সাহাবী বেলাল আযান দিছে, হয়তো নবী এসে ইমামতি করবে। যুবক ভাই, বেলালের আযান যখন শেষ, মসজিদে নববীর সব সাহাবীরা কান্নাকাটি করতেছে। বেলাল দেখি আগুন ধরায়া দিলাম। এই মসজিদে আযান দিলে আল্লাহর নবী ইমামতি করতো। ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়িতে যা বলে, মা আল্লাহর নবী আসবে, কয় না বাবা নবী আসবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারাও ডাকতে বলে, না মা নবী আসবে, বলে তো নবী এই দুনিয়ায় নাই, নবী তো দুনিয়ার থেকে চলে ওহকালে চলে গেছেন, পরকালে চলে গেছে। এই বেলাল বাবা, এই বেলাল যখন নতুন নতুন ইসলাম গ্রহণ করে বাবা,
ওই সময় ছিলেন তদানীন্তকালের আবু জেহেল ছিলেন লিডার। যুবক রে, আবু জেহেল লিডার ছিল রে বাবা। আবু জেহেলের একটা দাসী ছিল রে বাবা। ওই দাসীকে ডাকতে বলতো, মাঝে মধ্যে বেলালকে ডাকতে বলতো আবু জেহেলের সৈন্য দিয়া। সৈন্যরা যখন ডাক দিত, বেলাল চলো যাই, আমাদের মনিব ডাকে, আমাদের বাদশা আবু জেহেল ডাকে। কি জন্য ডাকে? চলো যাই। আবু জেহেল তখন প্রস্তাব দিত, বেলাল রে, তামাম পৃথিবী যদি তোমার নামে লেখা দিতে বলো দেব। শুধু তাই না, যদি তুমি এই মক্কার সবচেয়ে দামি জায়গা যেটা, এই মক্কার সবচেয়ে ভালো জায়গা যেটা, তুমি যা চাও তোমারে তাই দেওয়া হবে। হযরতে বেলাল ডাকতে বলতো, আবু জেহেল, আমার জমি জমার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমার অন্য কিছুর দরকার নাই, আমার একমাত্র দরকার আমার রব, আর একমাত্র দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা 2-4 দিন খুব রিকোয়েস্ট করলেন, 2-4 দিন বুঝাইলেন, এরপরেও বেলাল বুঝ মানে না, এরপরেও বেলাল বুঝ মানে না রে বাবা, এরপরেও বেলাল বুঝ মানে না। বেলালকে আবার সুযোগ দিল, বেলাল রে তোমাকে সুযোগ দিলাম, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে, তোমাকে কিন্তু দুনিয়ার মধ্যে রাখবো না। হযরতে বেলাল ডাকতে বলে, ও আবু জেহেল রে, আমার শরীরটা যদি টুকরো টুকরো করে যদি কি করেন, আমাকে টুকরো টুকরো করে যদি ছিন্ন বিচ্ছিন্ন করে এক একটা টুকরা এক এক জায়গায় রাখেন, তবে আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, এই অন্তরের মধ্যে আমি দুনিয়ার কোনো গায়রুল্লাহর মহব্বত আনতে পারবো না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমার অন্তরের মধ্যে উদীয়মান, অন্তরের মধ্যে বিরাজমান। হযরতে আবু জেহেল, হযরত বেলাল যখন এই কথা বললেন, আবু জেহেল চিন্তা করলে কি বোঝা কাজ হবে না। আবু জেহেলের একটা দাসীর নাম ছিল উমাইয়া রে বাবা। উমাইয়াকে ডাকতে বলে, উমাইয়া রে, ঘরের মধ্যে দেখো অনেকগুলো রশি আছে, রশিগুলো নিয়ে আসো। আর দেখো মোটা তাজা একটা উট আছে অথবা ঘোড়া আছে, ওটাকে নিয়ে আসো। আর 3-4জন মোটা তাজা যারা হিষ্টপিষ্ট, যারা আমার খাস সৈন্য আছে, তাদেরকে নিয়ে আসো। যুবকরে, মোটা তাজা 2জন সৈন্যকে যখন নিয়ে আসলো আবু জেহেলের, এরপরে ঘরের মধ্যে থেকে কিছু রশি নিয়ে আসলো। একটা উট বা দুম্বা নিয়ে আসলেন অথবা ঘোড়া নিয়ে আসলেন। একটা ঘোড়া যখন নিয়ে আসে, আবু জেহেলের 2টা হাত বাঁধল রে বাবা, আবু জেহেলের 2টা পা বাঁধল রে বাবা। বেঁধে যখন 4টা 2টা পাও আর 2টা হাত যখন একত্রিত করলো, এ তেলকুপির মুরব্বী বাজান না, ও তেলকুপির মুরব্বী ভাই, ও তেলকুপির মুরব্বী আব্বা জান না, ও তেলকুপির যুবক ভাই যারে, ও তেলকুপির মা, এই ওয়াজ শোনার পরেও যদি তোমার স্বামী বিস্তার মধ্যে থাকে, এই ওয়াজ শোনার পরেও যদি তোমার স্বামী যদি চাষতলে ঘোরাফেরা করে, এ যুবক একটু আসরে ভাই, তুমি চাষতলের মধ্যে বসে আসো, ওই সময় যদি আজরাইল খপ করিয়া তোমার জানটা বাহির করে নিয়ে যায়, মালিকের কাছে কি জবাব দিবা? আর যারা মাহফিলের মধ্যে রওনা করেছো, যারা মাহফিলের মধ্যে বসেছো, আল্লাহকে যদি বলো, আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমার জানটা কবজ করেছো, জান্নাতের বাগানের মধ্যে বসেছিলাম, ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ ঘটনা সত্য, তোমার বান্দারে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল কারীম ডাকতে বলে, ও জিবরাইল, ও আমার ফেরেশতারে, ও আজরাইল, তুমি কত কষ্ট করে জান কবজ করে সরে শোনো। ও জিবরাইল, মাঝে মধ্যে তোমার আমার নবীর কাছে ওহী পাঠাইতাম, ও ফেরেশতা, তুমি আমার বান্দার খবর নিয়ে আমার কাছে আসো। আল্লাহর বান্দা চাষতলে থাকতে পারে নাই, ওই যে বেলকুচি সরকারি কলেজ মসজিদের ইমাম সাহেব মুফতি শাহজামাল বয়ান করতো, রাস্তাঘাটে থাকতে পারে নাই, টুকটুক করে মাহফিলের মধ্যে আসতো। আসার সময় যখন ওর জানটা কবজ হয়ে যাইত, অথবা আব্বা মা কবরে চলে গেছেন, শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আমি আল্লাহ ওই নিয়ত করার কারণে আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহ তো মাফ করলাম। শুধু তাই না, ওর যত আত্মীয় স্বজন কবরে গেছে
এই নেকের উসিলায় আমি আল্লাহ ওর আত্মীয় স্বজনের কবর আযাবগুলো মাফ করে দিলাম। এ বাবা, হযরতে বেলাল চলে আসলেন। বেলাল বাবা, এই যে শীতের রাত, সকালবেলা যখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, মুরব্বী বাজান একটা চাদর নিয়ে যায়, মাথাটা কি করে হাঁটুর মধ্যে দেয়, এমন ভাবে সরু সরু হয়ে বসে থাকি। যখন সূর্যের কিরণ, যখন তাপটা যখন শরীরের মধ্যে লাগে, লাগার পরে যখন একটু গরম গরম লাগে, ভালো লাগে রে বাবা, ভালো লাগে। মনে হয় কি মজা পাইতেছি রে বাবা, কি মজা পাইতেছি। হযরতে বেলালের দুইটা হাত যখন বাঁধলো, বেলালের দুইটা পা যখন বাঁধলো রে বাবা, সামনে আসতেছি রমজানের পরে কোরবানির ঈদে দেখবেন যখন একটা ষাঁড় গরু কেনেন, একটা গাভী গরু কেনেন, কোরবানির ঈদের মধ্যে যখন গরুগুলো কি করেন, দুইটা পাও সামনেও বাঁধে, পিছনেও বাঁধে, বাঁধার পরে দড়ি দিয়ে চারটা পাও টান দিয়ে এক জায়গায় করে। এরপরে বাবা কি করেন, চারটা পাও যখন বড় দড়ি দিয়ে, শক্তিশালী দড়ি দিয়ে বাঁধে, দুই মোড় থেকে দড়িটা টান দিয়ে রাখে। ইমাম সাহেব জব করার সময়, আর যিনি গরুর উপরে বসেছেন রে বাবা, ইমাম সাহেব জব করার সময় যেন গরুটা লাভ না দিতে পারে। ইমাম সাহেব জব করতেছেন, যেই মুসল্লিটা কি করছেন, উপরে বসে ধরটা ধরছে রে বাবা। আমার মাঝে মধ্যে বড় ভয় লাগে। আমার আল্লাহ কত ভালো আল্লাহ, বান্দার জন্য এত বড় গরুটা খাওয়ার ব্যবস্থা করলো। যখন জবাই করতে চাই, একই গরুর কাছে বাবা আর একটা গরু দাঁড়ায় থাকে, এরপরে ওই গরু কিছু কয় না। ওই গরুটা সুন্দর করে জবাই করে তোমরা সারা বছর ফ্রিজে রেখে খাও, এরপরেও গরুটা কিছু কয় না। কিন্তু আমার মতো তোমার মতো মানুষ হইলে একটা বক্সিং দিয়ে তোমার দাঁত পুরায় দিত। তুই আমার জব করতে চাস, আমার শক্তি থাকতে, এরপরে গরুর গোশত খান। এরপরে আরো বিষয় আশ্চর্য লাগে। হঠাৎ করে আজকে যেমন নতুন নতুন মুফতি সাহেব বিয়ে পড়ানোর জন্য গেছে রে বাবা, এই জামাই যখন বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসবে, বউ নিয়ে যখন আসবে, দেখবেন যদি রাত্রে বেলা আসে ঘরের মধ্যে গোশত নাই, ফ্রিজের মধ্যে ভালো বাঁশের ব্যবস্থা নাই, জামাই আসছে কি দিয়ে ভাত দেওয়া যায়। ওই যে খোপের মধ্যে দেখবেন অনেকগুলো মুরগি থাকে রে বাবা, ওই মুরগির সাথে ছোট্ট 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 বাচ্চা থাকে রে বাবা। হঠাৎ করে জামাই আসছে, খোপের মধ্যে থেকে বড় মুরগিটা তৈরি যখন জবাই করে, সকালবেলা যখন মুরগির বাচ্চাগুলো টিউ 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 করে বুঝাইতে চায়, মালিক আমার মা কই, মালিক আমার মা কই, মালিক আমার মা কই। ওই বাচ্চা যদি, ওই মুরগি যদি ইচ্ছা করতো বলতে পারতো আমার জব করিও না, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ওদের থেকে আমাকে তোমরা জব করিয়া খাইও না। এ বাবা, আমার রব যে কেমন ভালো আল্লাহ, আল্লাহ আমার মালিক যে কত ভালো আল্লাহ। এই জন্য সবাই একটু চোখের পানি ছাড়িয়া দেন রে বাবা, চোখের পানির যে কত দাম, চোখের পানির যে কত দাম। বাবারে, বেলালের দুইটা পাও বাচ্ছে, দুইটা হাত বাঁধলো। আমার মারা পর্দার আউল থেকে আমাকে দেখতেছেন, কিন্তু আমি দেখি না। মনে করতে পারো প্রধান বক্তা পিচ্ছি মানুষ, এই হুজুর আর কি বয়ান করবে রে বাবা। আমাদের টার্গেট থাকে বেনামাজি মানুষগুলো যেন নামাজি হয়, আমল করে না যেন আমল হয়। বাবারেও আমার মার এক ক্লাসের বড় দাম। হযরতে বেলালের কি করলেন, গরুর মতো চারটা, দুইটা হাত দুইটা পা একত্রিত করলো। আল্লাহ, বেলালকে ডাকতে বলে, বেলাল। আবু জেহেল ডাকতে বলে, বেলাল এখনো সময় আছে, কালমা ছাড়ো। কালমা ছাড়ে না রে বাবা। কি করলেন, মোটা তাজা একটা ঘোড়া বা উট নিয়ে আসলো। উটের পার সাথে যখন ওই যে আগলা একটু দড়ি ছিল, পা বাইদা যে দড়িটা বাঁধছে, ওই দড়িটা পায়ের সাথে বাঁধলো।
যেই বেলাল ইসলামের জন্য এত কষ্ট করত, আমি আর আপনি কোনোদিন ইসলামের জন্য একটা মায়ের খাইলাম না, কোনোদিন কোরআনের জন্য একটা দাঁত ভাঙলাম না, কোনোদিন কোরআনের জন্য কোনো জায়গায় মায়ের খাইলাম না। হযরতে বেলালকে যখন উটির পার সাথে বাঁধলো, ওই উমাইয়াকে ডাকদা বলে, উমাইয়া, এই যে আপনাদের এলাকায় যখন দেখবেন নতুন নতুন রাস্তা করে রে বাবা, মাটিগুলো খোদার পরে দেখবেন টাক দিয়া দিয়া কুয়া ফালায়, ওই কুয়ার মধ্যে সাইকেলও দাঁড়ান যায় না, হুন্ডাও দাঁড়ান যায় না, ওই কুয়ার মধ্যে দিয়ে ভালো করে হাইটাও যাওয়া যায় না, ওই কুয়ার মধ্যে ভালো করে হাইটাও যাওয়া যায় না। বাবারে বেলালকে যখন উটের পায়ের সাথে বাঁধলো, ওই বেলাল যখন যিনি উট চালাবেন, যিনি রাখালকে আবু জেহেল ডাকতে বলে, রাখাল, এই তেলকুবির বাজার দিয়া ওই যে মাওলানা আনিসুর রহমানদের বাড়ির কাছ দিয়া নতুন নতুন রাস্তা করতেছেন, ইট ফালাইছে, ওখান দিয়ে শেষরা টানিয়া কিলো ঘুরা নিয়ে আসো। আল্লাহ, হযরতে বেলাল কান্দে, উঠো কান্দে। এই মজলিসে কার যেন আমার মতো বাবা নাই, কার যেন মা নাই। আপনাদের খতিব সাহেব মাঝে মধ্যেই বাবা সম্ভব হইলে প্রত্যেক দিন ফোন দেয়, নাইলে সপ্তাহে মাসে একদিন দেয়। একটা কথাই খালি বলে, হুজুর, আল্লাহর ওলি সারা পিসাব সারা ডাক দেয় না। বাবারে আজকেও যখন ওই যে আপনাদের সলঙ্গা বাজারে আসলাম, যেই হুজুর বিয়ে পড়ানোর জন্য গেছেন, আপনাদের খতিব সাহেব হুজুর, বললাম, ভাই আপনার বাবা কেমন আছে? মনটা খারাপ করিয়া ডাকতে বলে, ভাই গত কয়েকদিন আগে আমি গাইবান্ধা একটা প্রোগ্রামে নিয়ে গেছিলাম, কয় ভাই আজকে আমার আব্বুর একটু কষ্ট হবে, যতক্ষণ পর্যন্ত আমি ওষুধ না খাওয়া দেই আমার বাবা ওষুধ খায় না। ওই আদরের মা কার নাই, বাবা কার নাই, চোখের পানি সারিয়া দাও, কান্না যদি না আসে মনরে বোঝাও, এ মন তোর কি মরা লাগবে না, এ মন তোর কি মরা লাগবে না। হযরতে বেলালকে 1 থেকে 1.5 কিলো বা 2 কিলো টানলেন। বাবা রে, কিতাবের মধ্যে লেখা হয় বেলালের শরীরে যে পোশাকটা ছিল, পোশাকটা জায়গায় জায়গায় সিরিয়া যাইতো রে বাবা। ওই পোশাক যেখান থেকে সিরিয়া যাইতো, ওই জায়গায় থেকে জায়গায় চামড়াগুলো উঠিয়া যাইতো, ওই জায়গায় দিয়ে টপ টপ করে রক্তগুলো বাইর হইতো। 1 থেকে 1.5 কিলো যখন টানিয়া শেষরা নিয়ে আসতো, আবু জেহেলের কাছে আসার পরে ডাকদা বলতো, মনিবদারে এত কষ্ট দিছস বেলালকে তোরা, শয়তানের বাচ্চা। আবু জেহেল কত বড় শয়তান, ইনি বললেন, আর ইনি এখন বলে, এরপরে একটু সান্ত্বনা দিয়া বলে, বিলাল তুমি এখনো সময় আছে, কালমা ছেড়ে দাও। বেলাল কয়, জীবন দিতে রাজি আছি, নবীর কালমা ছাড়তে রাজি নাই। বেলালের হাত থেকে দড়ি খুললেন, পাও থেকে দড়ি খুললো। বাবারে, বেলালকে চিৎ করিয়া শোয়া দেওয়া হলো, হাত 2টা টান টান করে দেওয়া হলো, পা 2টা টান টান করে দেওয়া হলো। মাথাটা এমন ভাবে কি করলেন বাবা, আল্লাহ 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 আল্লাহ, মাথাটা যখন জাতা দিয়ে ধরলো রে ভাই, কয়েকক্ষণ কালমা ছাড়ো, এখনো সময় আছে। বেলাল বলে, আহাদ আহাদ। এইবার বেলাল বলে, না কালমা ছাড়বো না,
আবু জেহেল ডাকদা বলে উমাইয়া আমি যেই ঘরের মধ্যে ঘুমাই ওই ঘরে একটা খাট আছে, খাটের নিচে দেখো কিছু প্যারাক আছে, প্রায় 1 ফুট করে প্যারাক, ওই ওর মধ্যে দেখো 5টা, ওখান থেকে 5টা প্যারাক নিয়ে আসো। বাবারে 5টা প্যারাক কি করলেন, যখন উমাইয়া নিয়ে আসলো, আনার পরে আবু জেহেলের হাতের মধ্যে দেয়। আবু জেহেল ডাকদা বলে উমাইয়া 2টা ইটও নিয়ে আসো। আগে দেখছি রে বাবা যদি কোনো চোর ধরতো, একটার উপরে হাত রাখতো ইটের উপরে, আর একটা ইট দিয়ে এরকম শেষত। আল্লাহ আমার আল্লাহ কি করলেন, প্যারাকটা যখন নিয়ে আসতো, আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রথমে আবু জেহেল একটা প্যারাক নিয়ে পাহাড় কাছে গেল। আবু জেহেল কি করলেন, বেলালের পাওটা একজনকে ধরাইল, ধরায় ডাকতে বলে বিলাল এখনো সময় আছে, কালমা সার। বেলাল চিত অবস্থায় ডাকতে বলে না না না, আমি কালমা সারতে পারবো না। এইবার কি করলেন আবু জেহেল, একটা পাও একটা ইট নিচে রাখলেন, আর একটা ইট দিয়ে বাবা পায়ের যখন তালুর মধ্যে প্যারাকটা রাখলো, বাবারে তোমার আমার সামনে যদি কোনো বেটারে কেউ মারে, তোমার সামনে যদি তোমার মা কান্দে, তুমি কান্না রাখতে পারো? যে বেলাল ইসলামের জন্য এত কষ্ট করলো, ওই বেলালের কথা শুনিয়া যদি চোখে না পানি আসে, বাবা বিবি মারা গেলে চোখের পানি আসে বাবা, আহারে মা মারা গেলে চোখের পানি আসে বাবা, নাতিন মারা গেলে চোখের পানি আসে রে বাবা। ওই বেলালের কথা শুনেও যদি চোখের পানি না আসে বাবা, আমারই বা উপায় কি, তোমারই বা উপায় কি? হযরত বেলালের পায়ে যখন একটা প্যারাক ডাকছেন রে বাবা, একটা করে ইট দিয়ে যখন আল্লাহ ইট দিয়া যখন বেলালের পায়ের মধ্যে প্যারাক ঢুকায়, বেলালের কি করে পাও দিয়ে রক্তগুলো টপ টপ করিয়া পড়ে। এরপরে মালিক রে ডাক দেয়, আল্লাহ প্যারাক ঢুকায় আমার ঈমান নষ্ট করবে, এটা আমি বেলাল হইতে দিব না। ঢুকায়া যখন শেষ করলো, আবু জেহেল 4টা প্যারাক এখনো বাকি আছে বেলালের সামনে নেয়। এ বেলাল এখনো সময় আছে। বেলাল ডাকতে বলে না, আমাকে শুধু প্যারাক মাইরা কাজ হবে না, যদি বলেন টুকরো টুকরো করিয়া 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 এক একটা গ্রামে এক একটা টুকরা রাখবো গাছের সাথে ঝুলাইয়া, এইটা বেলালের টুকরা। এই কথা বলা মাত্রই বেলালের একটা হাত টান দিয়া আবু জেহেল ধরছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বেলালের একটা প্যারাগো কি করলেন, হাতের মধ্যে যখন ঢুকাইনি বাবা, বেলাল বিলাল কোনো আর শব্দ নাই, একটাই শব্দ আহাদ। এ বাবা বেলালের জিহ্বার মধ্যে প্যারাক ঢুকাবে, আরো 3টা প্যারাক বাকি বাবা, কথাগুলো বলবো রে বাবা, তবে আপনাদের কাছে আমি কয়েকটা মিনিট ভিক্ষা চাই। আমি জানি এখন মাহফিলটা কবুল। এমন একজন মুর্শিদ পাইছিলাম, যেই মুর্শিদের দিকে তাকাইলে কলিজা শিথিল হয়ে যাইত, এই মসজিদের হাতরা ধরলে মনে হয় না জানি অন্তরের মধ্যে কি যেন কারেন্টের মতো শর্ট করতো। এ যুবক যুবতীর দল, লম্বা চূড়া আলোচনা হবে না, যারা রাস্তাঘাটে
মাঠের মধ্যে ঘোরাফেরা করতেছেন। আমার মুর্শিদ আল্লাহ আল্লাহ জিকির করতো আর কাঁদতো। আমার মাঝে মধ্যে মনে হয় এই মাহফিলে বয়ান করার চাইতে সারা রাত যদি আল্লাহ পাকের জিকির করি। বাবা আপনি একা একা জিকির করেন না, আপনার সাথে আর একজন ব্যক্তি আছেন, তিনি হলো কারু রব্বুন আল্লাহ। ওই রব এমনই রব, ওই মালিক ডাকটা বলে বান্দা তুমি একা একা বসো নাই, আমি আল্লাহ কুদরতি অবস্থায় তোমার পাশে বসে আছি, কিন্তু তুমি জানো না। বান্দারে তোমরা আমাকে দেখো না, কিন্তু আমি আল্লাহ গাহারাই নজর দিয়া, আমি আল্লাহ কুদরতি নজর দিয়া ওই তেলকুবি বাজার মসজিদে, কেন্দ্রীয় মসজিদে উন্নতি গল্পে মাহফিল হইতো, লোকজন না কেউ বিয়া নিয়ে ব্যস্ত থাকতো। এই জন্য আমার মুর্শিদ আল্লাহ আমার রসুলপুরি বলতেন, বাবারে কারো আষাঢ় মাস আবার কারো সর্বনাশ। বাবারে কারো অন্তরের মধ্যে ব্যথা আবার কারো ব্যথা নাই, কেউ আল্লাহ নাম ডাইকা মজা পায়, ওদের আল্লাহ নাম না বললে ভালো লাগে না, মালিকের জিকির না করলে ভালো লাগে না। আবার পৃথিবীর মধ্যে একদল লোক আছে বাবা, তাদের বিড়ি সিগারেট না খাইলে ভালো লাগে না, জুয়ার আড্ডায় না বসতে ভালো লাগে না, গিবতের আড্ডায় না বসতে ভালো লাগে না, চাষটালে না বসতে ভালো লাগে না। এই জন্য আমার মুর্শিদ ডাকতে বলে, শোনো ভাইরা, ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, ওই বান্দার চাইতে পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি দামি হতে পারে? যেই লোকটা সকালায় সন্ধ্যায় আমার মালিকের জিকির করে। এই জন্য অন্তরটা খুলে, মনটা খুলে, একটা চক্ষু মদিনায় রেখে একটা চক্ষু এখানে রেবা। এই যে আমার বন্ধু হযরত মাওলানা আহমদ শফি মোহাম্মদ শফি সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। যেমন একটা কথা বললেন, মদিনার একটা কথা বললেন রে বাবা, 2024 সালে আল্লাহ পাক আমাকে হজ করার জন্য নিয়েছিলেন। এই যুবক যুবতীর দল, মদিনা যে কত সুন্দর, ওই রওজা যে কত সুন্দর, আল্লাহর ঘর যে বাবা কত সুন্দর। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আসছেন, বাবা তোমার মনটা যদি গুনাহ করতে 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 কালো দাগ দিয়া ভরিয়া গেছে, এরপরেও যদি তোমার এই দুইটা চক্ষু দিয়ে একবার কাবা ঘরকে দেখো, মোমবাতি ধরাইলে যেমন মনটা যেমন দোয়া কোন দিকে যায় জানা যায় না, কোনো জায়গায় কালিও হয় না। আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি গুনাহ ভরা অন্তর নিয়েও যদি একবার কাবা ঘরকে দেখে, আমার আল্লাহ ওই গুনাহওয়ালা অন্তরকেও মোমের মতো গলায়া দেয়। এই জন্য মাওলা পাখির একটু জিকির করে, লম্বা টাইম আলোচনা হবে না, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। কে দিল তোর কণ্ঠের সুর, কে দিল তোর কণ্ঠের সুর, মিষ্টি মধুর গান, হিসাব করে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হইতেছে? 2-4 ঘন্টার সময় দেওয়া যাবে? যদি 12টা পার হয়, হ্যাঁ অন্তরে হাত দিয়া কোন তো, তবে আমি যাব না ইনশাআল্লাহ, কারণ আপনারা দাওয়াত দিয়েছেন আমাকে 24 ডিসেম্বর, 25 ডিসেম্বরে দেন। রাত্রি 12টার পরে কয় ডিসেম্বর? জোরে বলেন। আগামীকাল 2টা প্রোগ্রাম, এই জন্য 12টার পরে যদি ওয়াজ না করি কমিটি আমাকে কিছুই করতে পারবে না, আইনের দিক দিয়েও না,
হয়তো একটু হালাছাড়া কথা বলতে পারে, হুজুর আর 10 মিনিট কারণ, তবে মসজিদের জন্য যদি 10 মিনিট দেওয়া লাগে আমি রাজি আছি ইনশা ইনশা। তবে চেষ্টা করব 12টার উপরে যাব না ইনশা আল্লাহ। তাহলে আমি ওয়াজ করব বাবা, আপনারা হয়তো মুরব্বী মানুষ, আপনারা যদি বলেন হুজুর আপনি ছোট মানুষ বেয়াদবি করেন না, যদি মনে করেন হুজুর আপনি উইটা আসেন, তাহলে আমি উইটা আসবো, আপনার প্রত্যেকেরই পাবো, তাহলে সামনে আসতে পারবেন। তাহলে আসেন, সামনে আসেন, সামনে আসেন, তাহলে আসেন, সামনে আসেন। শীতের দিন একটু জেগে জেগে বসেন বাবা, একটু জেগে জেগে বসেন, একটু দোয়া করেন আল্লাহ যেন ইখলাস দিয়ে কিছু কথা বলা হয়, দোয়া করতে থাকেন আল্লাহ। আচ্ছা বলেন তো, এই বাজারে যেটি দোকান আছে যদি প্রত্যেকটি দোকানদার একজন করে এখানে বসতো, টাকা দেওয়া যাইতো? আর আজকে যদি এখানে মমতাজ আনা হইতো, আবার আর একটা সর্বনাশ কাম, আপনাদের এলাকায় বিয়ে, ওই বিয়ে বাড়ির একজন লোকও তো আসবো না। এই জন্যই বলছি বাবারে, কারো আষাঢ় মাস কারো সর্বনাশ, নাকি বলেন? হ্যাঁ, কষ্ট হবে না তো? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে ইংরেজি 2025 সালের প্রায় শেষের দিকে একটা দোয়া পড়ি, সকলে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এটা কি মাস? রজব মাস। কি মাস? আবার বলেন, আবার বলেন। আরে বাবা আরবি মাস, একটু নামটা বলেন। রজব মাস কি মাস? তারপর শাবান, তারপরে রমজান। রমজানুল মুবারক, যে মাসে আল্লাহ পাক নাযিল করেছেন কোরআন। এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোরআনের দাম আছে। কেমন বলতেছিলাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে ইহসান করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আখিরি জামানার পয়গম্বরের উম্মত আল্লাহ পাক বানাবেন, আমরা আশাবাদী, আশা করি, আশাবাদী। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তেলকুপি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কিসের লেখছে উন্নতি, আগামী বছর থেকে আর এটা লিখবেন না। তেলকুপি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের উন্নতি করবে। মসজিদ উন্নত করতে 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 প্রাইস পর্যন্ত হয়ে গেছে, কিন্তু মুসল্লিরা আগে 50 বছর 40 বছর আগে নামাজ পড়া বাজান যে মজা পাইছেন, এখন কি ওই মজা পাওয়া যায়? কথা কয় না। বাবা 40 বছর আগে মসজিদের যিনি সভাপতি ছিলেন, দেখছেন লোকটা দিনদার নাকি তাকে বানান? কথা কয় না। 40 বছর আগে যিনি ক্যাশিয়ার ছিলেন, দেখছেন লোকটা দিনদার নাকি তাকে বানান? তার মধ্যে আমানতদারি আছে নাকি? কিন্তু বর্তমান জামানায় আর ওই দিনদার দেখাটাই নাই, দল করে নাকি? কথা কয় না। বাবার যার যত বড় দল তার তত বড় পাওয়া। মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাজানরা, আর লম্বা চূড়া আলোচনা করব না। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, রব কেমন রব, আমার মালিক কেমন মালিক, আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার রহমান কেমন রহমান, আমার গফফার কেমন গফফার। আমার আল্লাহ ইবাদত করলেও খাওয়া হয়, ইবাদত না করলেও খাওয়া হয়, এনার নাম রহমান। এ তেলকুপির যুবক ভাইরা, তেলকুপির মুরব্বী বাজানরা, আপনারা যারা রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছেন, যারা বাড়ির মধ্যে শুয়ে আছেন, আপনি কি করছেন? শীতের তাড়নায় নেপটা গাইতে ঘুমাইছেন রে বাবা।
আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, একটু মেহেরবানি করে মাহফিলের মধ্যে আসেন। আপনাদের এলাকাবাসীর জন্য দোয়া হবে, কবরবাসীদের জন্য দোয়া হবে, এলাকার মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, এদের জন্য দোয়া হবে রে বাবা। আমি লম্বা চূড়ার সময় আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই, যেহেতু আমার আম্মা জানরা বসেছেন, এদের জন্য দুই চারটা কথা বলে, আপনাদের জন্য কিছু কথা বলে, তবে একটু দোয়া করবেন রব্বে কারীম যেন যতটুকু কথা বলি ইখলাস নিয়ে যেন বলা হয়। আমার মধ্যে যেই আমল নাই, ওই আমল যেন আল্লাহ পাক রব্বে কারীম যেটা আমার মধ্যে আমল আছে, এরকম কিছু কথা যেন ইখলাস নিয়ে আল্লাহ বলা।